শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে দোল পূর্ণিমার দিনে কিভাবে রাধাকৃষ্ণ এবং গোপাল সোনার পূজা আমরা বাড়িতে খুব সহজেই করে নিতে পারি, সেই পূজাই আপনাদের সাথে শেয়ার করলাম। দোল পূর্ণিমা হলো শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের পূজার দিন। এই দিনে রাধাকৃষ্ণের রঙিন উৎসব পালিত হয়। এই দিনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মত্ত থাকেন। শুধুমাত্র আমাদের দেশে নয় বন্ধুরা, আরও অনেক দেশে দোল উৎসব পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার প্রতি তার স্নেহ প্রকাশ করেছিলেন। আবার এই তিথিতে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছিলেন সচী মাতার কোলে, তাই এই তিথির নাম গৌর পূর্ণিমা বলা হয়। এই দিনে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার পুনর্মিলন উদযাপন করে তাদের সজ্জিত মূর্তিগুলিকে একটি দোলনা বা পালকিতে সাজিয়ে রঙিন আবির চারিদিকে ছেটানো হয়। যে যেখান থেকে দেখছেন বন্ধুরা, আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আজকে সুন্দর করে রাধাকৃষ্ণর জন্য নতুন নতুন সমস্ত সামগ্রী গোপাল সোনার জন্য আমি কিনে নিয়ে এসেছি। তো এরকম সুন্দরভাবে আজকে আমি যেরকম পদ্ধতিতে পূজা করছি আপনারাও খুব সহজেই করে নিতে পারেন। আমি এরকম 5 রকম ফল দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যদি পারেন 3 রকম দিলেও হবে। তো আমি এরকম করে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। আপনাদের সুবিধার্থে আমি একটা একটা করে জিনিস ভালোভাবে দেখিয়ে দিলাম। আর আজকের দিনে আমসত্ত্ব একটু অবশ্যই দিতে হয়। আর এটা হলো গোপাল ভোগ, মানে অরেঞ্জ কালারের যে গোপাল ভোগটা হয় সেটা। আর মাখন আর মিজরি অবশ্যই দেবেন। আর আজকের দিনে পায়েস দেবেন কিংবা ছানার পায়েস। আর গোপু সোনার জন্য 5 রকম আবির সাজিয়ে নিয়েছি, তার মধ্যে একটি ছোট্ট বালতি আর একটি ছোট্ট ফিচকারি গোপু সোনার জন্য দিয়েছি। আর সবুজ আবির কেন দেয় পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো পঞ্চামৃত দিয়ে আজকে আমি রাধাকৃষ্ণ এবং গোপাল সোনা স্নান করাবো। ওর জন্য ঘটিতে নিলাম দুধ, আর এতে নিলাম দই, ঘি, মধু, চিনি। পঞ্চামৃত হলো এগুলো। আর নিয়ে নিতে হবে একটু শুদ্ধ জল, আর সেই জলটিকে আরও শুদ্ধ করার জন্য, সুগন্ধি করার জন্য নিতে হবে গোলাপ জল আর একটু অগরু, এগুলো নিয়ে নিলাম। আর চন্দন অবশ্যই লাগবে। আর আমি গোপাল সোনার জন্য একটা রজনীগন্ধা সেন্ট এনেছিলাম আতর, সেটা নিয়ে নিলাম। আজকে সবই আমি নতুন দ্রব্য দিয়ে স্নান করানোর চেষ্টা করব। আর এটা আমার জাগ প্রদীপটা, মানে প্রদীপের যে স্ট্যান্ডটা, ওইটা আমি সুন্দর করে লাগিয়ে নিলাম। কারণ আজকে আমার বাসনগুলো দেখছেন তো প্রত্যেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে রাখা আছে। আর আমি পূজায় বসার আগে প্রত্যেক দিনই বাসনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। আর প্রদীপও সুন্দর করে আগে থেকে সাজিয়ে নিতে হয়, কারণ পূজায় বসার আগে প্রদীপ জ্বালানো অবশ্যই দরকার। আর প্রদীপ শুধু জ্বালাতে নেই, আতপ চাল আর একটু ফুল সহযোগে প্রদীপকে প্রজ্বলন করতে হয়। সুন্দর করে একটু ফুল দিয়ে প্রদীপের স্ট্যান্ডটিকে সাজিয়ে নিলাম। এরপরে একটি ঘিয়ের প্রদীপ দেবো। আর যেহেতু আজকে এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, জল প্রদীপটা আমি দিলাম, কারণ কি হাতে যখন আমি আরতি করব একটু গরম লাগবে না। আর ধূপদানিকেও সুন্দর করে আতপ চাল আর ফুল দিয়ে সাজিয়ে নিলাম। পঞ্চপ্রদীপও সাজিয়ে নিয়েছি, কর্পূরদানিও সাজিয়ে নিলাম, সব কিছু সাজিয়ে নিলাম। আর সবার শেষে আমি ধুনো দেব। আর আজকের দিনে এই রকম একটু চিনির যে কড়া পাকের মিষ্টিগুলো হয় কালারিং, সেইগুলো দিয়ে আজকে পূজা দিতে হয়। আর আমি যেই পদ্ধতিতে স্বস্তিক চিহ্ন আঁকছি বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে এঁকে নেবেন, কারণ স্বস্তিক চিহ্ন সবসময় বাইরের থেকে ভিতরের দিকে টানতে হয়। এই যে দেখুন এরকম করে এঁকে নেবেন, তাহলে কি এটা মঙ্গল হয়। আমি আগে জানতাম না, কিছু কিছু ব্লগে আমিও নিজেই ভুল দেখিয়েছি। এরকম করে স্বস্তিক চিহ্নটা এঁকে নিলাম, কারণ কি ভগবানকে আজকে স্নান করাবো এই পাত্রে। আর যেহেতু আমি রাধারানী আর শ্রীকৃষ্ণকে রোজে স্নান করাই না, ওই বছরে 2 থেকে 3 বার কোনো বিশেষ রাধাকৃষ্ণের অনুষ্ঠান হলে তবেই আমি স্নান করাই। তাহলে আমার মূর্তিগুলো
এগুলো এনেছিল আমার হাজব্যান্ড রাজস্থান থেকে। মানে কি মেটাল আমি জানি না, কিচ্ছু করতে লাগে না, একটুখানি সুন্দর করে মানে সাবান জল দিয়ে পরিষ্কার করে দিলেই চকচক করে। আর ওই পাত্রটিতে আমি আজকে কামধেনুকে স্নান করি নেবো, ওর জন্য স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। আর যেহেতু রাধারানী আর শ্রীকৃষ্ণকে মানে আমার মূর্তিগুলো কি সব জামা কাপড় পরানোই থাকে সেরকমই মূর্তি, কিন্তু তবুও আমি একটা করে ওড়না পরিয়ে দিলাম, যে নির্বস্ত্র তো স্নান করাবো না, ওর জন্য একটা করে বস্ত্র পরিয়ে দিলাম। আর এরপর আরেকটুখানি ফুল দিয়ে পাত্রটিকে সাজিয়ে নিলাম। তুলসী পত্র দিয়ে দিলাম। আর আজকের দিনে বন্ধুরা তুলসী পত্র সবসময়ের জন্য লাগে, যেহেতু কৃষ্ণের পূজা। কামধেনুকে বসিয়ে দিলাম সুন্দর করে। আর আমার গোপাল সোনাকেও রাধা কৃষ্ণের সঙ্গে বসিয়ে দিলাম। গোপাল সোনার ভাবলাম যে আর একটা পাত্র করলে হতো, কিন্তু করলাম না, আর একসাথেই স্নান করিয়ে দিলাম। এরপরে পঞ্চামৃত আমি একসঙ্গে গুলিনি, কারণ কি প্রথমে পূজায় বসার আগে সুন্দর করে একটু আরতি করে নিলাম, প্রদীপ দিয়ে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিলাম উলুধ্বনি সহযোগে। এরপর শ্রীকৃষ্ণ গোপাল সোনার চরণে প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে নিলাম। আর রাধারানীকেও একটু দুধ দিয়ে চরণ যুগল আগে ধুয়ে নিলাম, কামধেনুকেও ধুয়ে নিলাম। এরপর স্নান মন্ত্র হলো কৃষ্ণের এ তৎপাদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ, এ তৎপাদ্যং শ্রী রাধারানীয় নমঃ। আর গোপু সোনার জন্য ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই বলে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। আর গোপাল সোনার আর একটা স্নান মন্ত্র আছে, ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ং। এই মন্ত্র বললেও হবে। আর আমি দইটি আবার এই পাত্রের মধ্যেই নিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে সেই একই মন্ত্র বলে গোপাল সোনা, রাধারানী, শ্রীকৃষ্ণ এবং কামধেনুকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। আমি পঞ্চামৃত একসঙ্গে গুলি না, কারণ আমি একবার করেছিলাম, একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে বৌদি এরকম পঞ্চামৃত একসঙ্গে গুলবেন না, ওর একটা রিয়াকশন হয় তো তামার পাত্রে, ওর জন্য তারপর থেকে আমি আর পঞ্চামৃত একসঙ্গে নিই না। না হলে আজকে যে আমার জল শঙ্খ আছে দক্ষিণাবর্তী শঙ্খ, তার মধ্যে দিলেও হতো, কিন্তু দক্ষিণাবর্তী শঙ্খটা লক্ষ্মীনারায়ণের সামনে রাখা আছে, আমি আর নিলাম না। এরপর মধু দিয়েও সুন্দর করে সে একই মন্ত্র বলে স্নান করিয়ে নিলাম। এরপর চিনি দিয়ে দেবো, চিনি দিয়েও বাস পঞ্চামৃত দিয়ে স্নান করানো, তারপর শেষ হবে। সুন্দর করে চিনি দিয়ে স্নান করিয়ে নিলাম। এরপরে শুদ্ধ জলটিতে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম, সুন্দর করে জলটিকে প্রস্তুত করে নিলাম। এই প্রথম চরণ যুগল আমি সুন্দর করে ধুয়ে দিলাম গোপাল সোনা, রাধা কৃষ্ণের, ধুয়ে পরিষ্কার করে দিলাম। এরপর আজকে সুন্দর করে রাধা কৃষ্ণ গোপাল সোনাকে বসাবো বলে নতুন নতুন তোয়ালে পেতে নিলাম। এই তোয়ালেগুলো আমি যেদিনে গোপাল সোনা, রাধা কৃষ্ণর আভূষণ কিনতে গিয়েছিলাম, বস্ত্র, সেই দিনে আমি সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। দেখতে কি সুন্দর না, এগুলো ভেলভেটের উপরে কাজ করা। এবারে বস্ত্র পরানো, সুন্দর করে বস্ত্র পরিয়ে আমি রেডি করে নিয়েছি। আর আতপ চাল দিলাম আর একটু ফুল দিলাম সুন্দর করে, কারণ ভগবানকে বসাতে হয় আতপ চাল আর ফুলের উপরে। বস্ত্র পরানোর সময় বলতে হবে হৃদং বস্ত্রায়ং শ্রীকৃষ্ণায় নমো নমঃ। রাধা দেবীর সময় বলতে হবে হৃদং বস্ত্রায়ং রাধারানী নমো নমঃ। আর আভূষণ মানে যে গহনা পত্র সবকিছু পরানোর সময় হৃদং আভ্রণীয়ম শ্রীকৃষ্ণায় নমো নমঃ। এই বলে সুন্দর করে বস্ত্র, গহনা সব কিছু পরিয়ে দিলাম।
আর একটুখানি আতর দিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে মাখিয়ে দিলাম। আর আজকে রাধারানীর পোশাকটা ছিল জারদৌসি, আর ওর সঙ্গে শ্রীকৃষ্ণের পোশাকও আমি সেট করে কিনে নিয়েছিলাম। আর গোপু সোনারও পোশাকটি আজকে পুরোপুরি স্টোন ওয়ার্ক করা ছিল। সুন্দর করে আতর মাখিয়ে দিলাম, সাজিয়ে গোপু সোনারও মালা জামা সব কিছু নতুন সাজিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম। আর গোপু সোনাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার রাধা কৃষ্ণকে কেমন লাগছে। এরপর একটু অষ্টগন্ধা চন্দন নিলাম, গোপু সোনার কপালে একটি তিলক দিলাম, আর শ্রীকৃষ্ণের কপালে একটু তিলক দিলাম। আর আমি কামধেনুর কপালেও তিলক দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। আর রাধারানীকে একটু সিঁদুর দিলাম। আর কামধেনুকে একটি ছোট্ট রজনীগন্ধার মালা আমি সুন্দর করে পরিয়ে দিলাম। আজকে আমি সব ঠাকুরদের জন্যই রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলাম, গোপাল সোনাকেও পরিয়ে দিয়েছি। এরপর শ্রীকৃষ্ণকেও আমি একটি মাল্য নিবেদন করব। ইদং পুষ্পমাল্যং শ্রীকৃষ্ণায় নমো নমঃ। শ্রী রাধারানীকেও ইদং পুষ্পমাল্যং শ্রী রাধারানী নমো নমঃ সুন্দর করে আর একটু উপর থেকে আতর স্প্রে করে দিলাম, তাহলে যে ফুলের মধ্যে ছোট ছোট যে পোকাগুলো ওড়ে সেগুলো উড়বে না। এরপর আমি ফুল দিয়ে পুষ্পাভিষেক করিয়ে দিলাম। আজকের দিনে অবশ্যই গোলাপের পাপড়ি দিয়ে পুষ্পাভিষেক করাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় গোপাল, জয় কামধেনুকায় নমঃ। সুন্দর লাগছে না দেখতে? এরপর একটু আয়না দর্শন করিয়ে দিলাম। সব কিছু আভূষণ পরে মালা পরে গোপাল সোনা তোমাকে কেমন লাগছে একটু আয়না দেখিয়ে দিলাম। আর শ্রীকৃষ্ণকে একটু আয়না দর্শন করিয়ে দিলাম, আর রাধারানীকেও একটু আয়না দর্শন করিয়ে দিলাম। এরপর হাতে গঙ্গা জল নিয়ে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বললাম। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। আর এরপর পুষ্পগুলির উপরে সুন্দর করে আমি পুষ্পাভিষেক করিয়ে দিলাম। আর আমি সমস্ত ফুলের উপরেই গঙ্গা জল আর চন্দন আগে থেকেই ছিটিয়ে রেখেছিলাম। এটা আমি একটু আপনাদের দেখানোর সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম। এরপর শ্রীকৃষ্ণকে আমি বস্ত্রস্বরূপ একটি লাল বস্ত্র দিলাম, একটি পানের উপরে মঙ্গল দ্রব্য আমি দিলাম, একটু পইতে 1 টাকার কয়েন আর একটু বস্ত্রস্বরূপ দিলাম। আর রাধারানীকেও একটি কড়ি, 1 টাকার কয়েন, একটি হলুদ বস্ত্র রাধারানীকে মঙ্গল দ্রব্য নিবেদন করলাম। আর গোপু সোনাকে একটি চকলেটের ছোট্ট গিটার আর 1 টাকার কয়েন একটি পানের উপরে নিবেদন করলাম। আর একটু মৌলি সুতো গোপু সোনাকেও নিবেদন করলাম। এগুলো মঙ্গল দ্রব্য আজকের দিনে নিবেদন করতে হয়। আর গোপু সোনাকে তো ক্যাডবেরি আমি প্রায় দিই, কিন্তু এই গিটারটা আমি পেয়েছিলাম বাজারে, যে খুব সুন্দর লাগছে, ছোট্ট ছোট চকলেট আছে। হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নিলাম। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিত ময়া দেব পরিপূরণং যদস্তুমে, এই বলে ক্ষমা প্রার্থনা করে নিলাম। আর গোপাল সোনা চরণে শ্রী তুলসীপত্র এ তানি সচন্দন তুলসীপত্রানি ও গোপালায় নমঃ। শ্রীকৃষ্ণের চরণ এ তানি সচন্দন তুলসীপত্রানি শ্রীকৃষ্ণায় নমঃ। আর একটি গোলাপ ফুল দিলাম, এতে গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নমঃ। আর রাধারানীকে আমার গাছের ফুলটি দিলাম, এতে গন্ধপুষ্পে শ্রী রাধিকায় নমঃ। আর গোপাল সোনাকে একটি গোলাপ ফুল দিলাম, এতে গন্ধপুষ্পে শ্রী গোপালায় নমঃ। আর কামধেনুকে একটু ফুল দিলাম, রজনীগন্ধা ফুল 2টি দিয়ে দিলাম, এতে গন্ধপুষ্পে কামধেনুকায় নমঃ। সুন্দর করে ভগবানের পূজা করে নিলাম। এরপর ভগবানকে ভোগ নিবেদন করব। আর আমি একটু প্রথমের দিকেই ভোগটা নিবেদন করে দিই। আর এই আসনগুলি দেখছেন তো, এগুলো আমি কি সুন্দর কিনেছিলাম, সবটি ভেলভেটের। আর 5 রকম ফল আর একটু আমসত্ত্ব ভগবানকে ভোগ নিবেদন করলাম। আমার গুরু মন্ত্র আছে, জপ করতে করতে ভগবানের কাছে ভোগ নিবেদন করলাম। আর একটু কমলা ভোগ গোপাল সোনার খুব প্রিয়, রাধা কৃষ্ণেরও খুব প্রিয়, একটু নিবেদন করলাম। হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতেও আপনারা নিবেদন করতে পারেন। আর এই যে রঙিন যে চিনির মিষ্টিগুলো হয়,
সেগুলো আজকে নিবেদন করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর মাখন আর মিছরি গোপাল সোনার জন্য অবশ্যই নিবেদন করবেন। আজকে এমনিতেই দুধের জিনিস দিতে হয়, আর আমি সুন্দর করে গোবিন্দভোগ চালের পায়েস ভগবানের কাছে নিবেদন করলাম। আর প্রত্যেকটা সামগ্রীর উপরে আপনাকে সুন্দর করে তুলসী পত্র দিয়ে দিতে হবে। আমি প্রত্যেকটা জিনিসের উপরে তুলসী পত্র সুন্দর করে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর করে আমি তুলসী পত্র নিবেদন করলাম। পান করা জলেতেও তুলসী পত্র দেবেন। মানা হয় শ্রীকৃষ্ণ এবং গোপাল সোনা পূজাতে তুলসী পত্র না দিলে ভগবান নাকি ভোগ গ্রহণ করেন না। আমি ফল সবের উপরে দিয়ে দিয়েছি, পায়েসটাও দিয়ে দিলাম। এবার হাত জোর করে ভগবানের কাছে মিনতি করলাম, আমার যেমন সামর্থ্য ছিল আমি দিয়েছি, ভগবান তুমি তোমার মতো করে গ্রহণ করো। আর আজকের দিনে একটি ছোট্ট হোলি খেলার জন্য বালতি আর একটি ফিচকারি দিলাম গোপাল সোনাকে, আর 5 রকম আবির দিয়েছি। আর মানা হয় সবুজ রঙের আবির ভগবানকে দিলে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এর জন্য সবুজ আবিরটা আপনারা চেষ্টা করবেন ভগবানের উদ্দেশ্যে একটু অন্তত দেওয়ার। আর সব রকম আবিরই একটু একটু করে নিয়ে ভগবানের গালেতে দিয়ে দিলাম। আর সেই আঙুল নিয়ে নিজের গালেও দেবেন, পরিবারের সবার গালেও একটু করে দিয়ে দেবেন, তাহলে ভগবানের সঙ্গে হোলি খেলা আমাদেরও হয়ে যাবে। আর সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপরে হাতে ফুল দূর্বা পুষ্প সহযোগে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীকৃষ্ণায় নমো নমঃ। আবার হাতে ফুল বেলপাতা সহযোগে দূর্বা সহযোগে এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী রাধারানী নমো নমঃ। এরপর হাতে ফুল দূর্বা পুষ্প সহযোগে এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গোপালায় নমো নমঃ। গোপাল সোনা চরণেও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। আর কামধেনু চরণেও আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এবার হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি। এরপর আমি শ্রীকৃষ্ণ রাধারানী গোপাল সোনার চরণে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে রাধা কৃষ্ণায় নমঃ। নীলোৎপলদল শ্যামং যশোদানন্দনন্দনং গোপিকা হৃদয় নন্দং গোপালং প্রণম্যা ভোজ্যং গোপালায় নমঃ। হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম।
এরপর যে আবিরগুলো ছিল ভগবানের সঙ্গে একটু আবির খেলা খেলেও নিলাম। মানে খুব ভালো লাগছিল। আমার হাজব্যান্ড আমি দুজনে মিলি আর আমার বাচ্চাগুলো কি সুন্দর করে আবির নিয়ে ঠাকুরের সামনে বললো যে মা একটুখানি আবিরটা খেলি না, তুমি একটু পরিষ্কার করে দেবে। আমি যে ঠিক আছে খেলো, দিয়ে সবাই মিলে খেলা হলো একটু করে, কি ভালো লাগছিল দেখতে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এরপর আমি তখন আর ধুনো দিইনি, সন্ধ্যাবেলায় আমি লবঙ্গ দিয়ে একটু ধুনো দিলাম আর একটু হাওয়া দিতে রেখে দিলাম। এরপরে সন্ধ্যাবেলায় ভোগ নিবেদন করার পরে আর আমি একটু ধুনো দেখিয়ে দিলাম সুন্দর করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর করে একটু ধুনো দেখিয়ে দিলাম। তখন দিলেও হতো, কিন্তু আমি 5 রকম দ্রব্য দিয়ে আগেই আরতি করে দিয়েছিলাম। আর আজকের দিনে অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম যেটি আছে অবশ্যই আপনারা পাঠ করবেন। আর আমি সন্ধ্যাবেলা সমস্ত ফুলের মালা সাজিয়ে রেখে দিয়েছিলাম সামনে, আর ভগবানকে সুন্দর করে সিংহাসনে বসিয়ে নিজেদের জায়গায় স্থাপন করে দিলাম। তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আজকে আমার ব্লগটি দেখছেন, আমার ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর যদি আপনাদের কিছু ভালো লাগে, যদি আপনাদের এই পূজা মন ছুঁয়ে যায়, তাহলে লাইক করবেন আর কমেন্টে অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লাগলো। আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমার যেই বন্ধুরা রোজের আমার পূজা দেখেন, আর তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর আমার হোলি খেলার যে দোল পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণকে কীরকমভাবে পূজা করলাম সব ভিডিওটি দেখবেন, দেখে অবশ্যই বলবেন। আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্লিজ। আর এরকম করে ভগবানের কাছে যেরকম সামর্থ্য আপনাদের সেরকমভাবে নিবেদন করবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে, রাধে রাধে।